আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারত হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো ভালোভাবে নেয়নি জনগণ। এদিকে হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো মানুষ ইতিবাচকভাবে নেয়নি বলছেন রুজবে। জানাবো সংসদের আগে বিএনপি চায় না স্থানীয় নির্বাচন। এবং সর্বশেষ জানাবো ইত্রামির একটা সীমা আছে, পুলিশকে ঝাড়লেন কামরুল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারত হাসিনার ভিসা মেয়াদ বাড়ানো ভালোভাবে নেয়নি জনগণ। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণহত্যাকারী শেখ হাসিনা ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি। মুদ্রায়ন ব্যবসার সঙ্গে শেখ হাসিনা ঘনিষ্ঠজনরা জড়িত রয়েছেন অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, নতুন বছরে বই বিতরণ নিয়ে শিক্ষা উপদেষ্টা দায়সারা মন্তব্য করেছেন। এছাড়া যারা জনতার বিরুদ্ধে অস্ত্র ধরেছে তাদের বিচারের পাশাপাশি শেখ হাসিনার দোসরদের নামে থাকা সব স্থাপনা শহীদের নামে নামকরণের আহ্বান জানান তিনি। রিজভী অভিযোগ, আন্তর্জাতিক প্রেসক্রিপশনে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের প্রত্যাশার ব্যত্যয় ঘটিয়েছে সরকার। হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর মানুষ ইতিবাচকভাবে নেয়নি বলছেন রুজভী। ভারতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো বাংলাদেশের মানুষ ইতিবাচকভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, ভারত গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে হত্যাকারী শেখ হাসিনাকে রাখার জন্য তারা ভিসা মেয়াদ বাড়িয়েছে। এটাকে বাংলাদেশের মানুষ ইতিবাচকভাবে নেয়। যেখানে গণতন্ত্র থাকবে সেখানে আইনের শাসন থাকবে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি ভারত আইনের শাসন মানে না, সবসময় আগ্রাসী মনোভাব নিয়ে কাজ করে যা ভারত। যারা আন্দোলনকারী সহ শিশু বাচ্চাদের হত্যা করেছে তাদের কি বিচার হবে না? অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এমন প্রশ্ন রেখে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্যরা মিডিয়ার সামনে প্রকাশ্যে শিশু তরুণ যুবকদের গুলি করে হত্যা করেছে, অথচ তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তিনি বলেন, জুলাই আগস্টে হত্যাকারীদের সবার আগে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা উচিত ছিল সরকারের। এই সরকার তো রক্তস্নাত সরকার, কারণ শিশু যুবক কৃষক শ্রমিকদের রক্তের উপর এই সরকার গঠিত হয়েছে। এই সরকারের দায়িত্ব জনগণের আহারে নিশ্চয়তা দেওয়া। আনাসের চিঠি পড়ে আপ্লুত হয়ে রিজভী বলেন, আমার মনে হয়েছে এই বাচ্চারা এত উদ্দীপ্ত দেশের জন্য, দেশের মানুষের জন্য, একটা মহান কিছু আবিষ্কারের জন্য, আদায়ের জন্য এই বয়সে যে আছেন তাদের ছাত্র জনতার আন্দোলনের শহীদ এমন সংকল্প হতে পারে। এই চিঠিতে আমি তা পেরেছি। এই বিএনপি নেতা আনাসের চিঠিতে পড়ে শোনানোর এবং বলেন, এই চিঠি পড়ার পর আমাদের জীবনকে মনে হয়েছে তুচ্ছ। এই আত্মদানকারী বীর শহীদরা যে দৃষ্টান্ত স্থাপন করেছে, আমার মনে হয়েছে তাদের কাছে আমরা তুচ্ছ, আমরা ম্লান হয়ে গেছি। বিএনপির এই মুখপাত্র বলেন, এই নিষ্পাপ ছেলেগুলোকে কেন শেখ হাসিনা পুলিশ হত্যা করেছে? শিশু শুধু শেখ হাসিনার ক্ষমতাকে টিকে রাখার জন্যই করেছে, তার পরিবারও কাছে মানুষের আঙ্গুল ফুলে কলা গাছ করার জন্য। এজন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা এই বাচ্চাদেরও হত্যা করতে দ্বিধা করেনি। আজও শেখ হাসিনার জন্য কেউ কেউ মায়া কান্না করে জানিয়ে রিজভী বলেন, আমি আনাস ইয়াসিনের পরিবারের আর্তনাদ মায়েদের কান্না শুনতে বললি, যাদের রক্তের বিনিময়ে পরিবর্তন পেলাম, 17 বছরে বসে থাকা হিংস্র ক্ষুধার্ত হায়না পালিয়ে যেতে বাধ্য হচ্ছে, তারপরও শেখ হাসিনার জন্য যারা মায়া কান্না কাঁদেন তাদের প্রতি ধিক্কার জানানো ছাড়া আর কিছু বলার নেই। ছাত্র জনতার রক্তের উপর দিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে জানিয়ে রিজভী বলেন, এটাই ইউনূস সরকারকে বুঝতে হবে, কেন আন্তর্জাতিক আর্থিক সংস্থার প্রেসক্রিপশনে সাবান, গুঁড়া দুধ ও দুধের দাম বাড়বে, কেন সেগুলোর উপর ভ্যাট বাড়ানো হবে। এটার জন্যই কি আনাস জুনায়েদরা রক্ত দিয়েছে? তিনি বলেন, জনগণ যদি তার জিনিসপত্রের স্বাভাবিক মূল্য কিনতে না পারে তাহলে জুনায়েদ, আনাস, ইয়াসিনের রক্ত বৃথা যাবে। আজ ইতিহাস বিকৃত করেছে শেখ হাসিনা, আর শহীদ তো রক্ত দিয়েছেন প্রকৃত ইতিহাস লেখার জন্য, তাহলে এখনো কেন আওয়ামী লীগের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে থাকবে? বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আজ জানুয়ারি 8 তারিখ, এখন 51% শিক্ষার্থী তাদের বই পায়নি। আবার দেখা গেছে প্রিন্টিং মিস্টেক এর জন্য কে দায়ী? এর জন্য দায়ী যারা মুদ্রণের সঙ্গে জড়িত, আর শেষ ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা একজন ঘনিষ্ঠ দোসর। রাকসুর এই সাবেক ভিপি বলেন, মানুষের রক্ত পান করতে আনন্দ বোধ করতেন শেখ হাসিনা, সেই মানুষটি আবার ফিরে আসবেন, তার কোনো বিচার হবে না? যারা এই শিশু বাচ্চাদের হত্যা করেছে তাদের কি বিচার হবে না? অনেক প্রতিষ্ঠান স্বৈরাচারী দোসরদের নামে করা হয়েছে অভিযোগ করে এগুলোর নাম পরিবর্তন করে জুলাই আগস্টের শহীদদের নামে করার আহ্বান জানান তিনি।
সংসদের আগে বিএনপি চায় না স্থানীয় নির্বাচন। অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। দলটি মনে করে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সরকারের উচিত জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হওয়া। এই ধরনের সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হওয়ার নজির নেই। কোনো চাপে নতি স্বীকার না করে কোনো পক্ষের স্বার্থকে প্রাধান্য না দিয়ে সরকার উচিত নির্বাচনমুখী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাওয়ার। রাজধানী গুলশানে গত সোমবার রাত দলের চেয়ারপারসন রাজনৈতিক কার্যক্রম অনুষ্ঠিত স্থানীয় কমিউনিটিস বৈঠকে নেতারা এমন অভিমত দেন। লন্ডন থেকে বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে গত সোমবার রাজধানীতে গণমাধ্যমকারীদের সঙ্গে মত বিনিময়কালে স্থানীয় সরকার সংস্কার কমিশন কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, জাতীয় পর্যায়ে সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হলেও ঢাকার বাইরে মানুষের কাছে স্থানীয় সরকার নির্বাচন প্রাধান্য পাচ্ছে। রাজনৈতিক দলগুলো স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা এমন মতামত আছে। ঢাকার বাইরে মত বিনিময় করতে গিয়ে স্থানীয় সরকার সংস্কার কমিশন এমন আকাঙ্ক্ষার কথা জানতে পেরেছে। কারণ হিসেবে তৃণমূল পর্যায়ে জনসাধারণ বলেছে, জনপ্রতিনিধির অনুপস্থিতিতে নাগরিক সেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। তারা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান বক্তব্যের পর সরকারের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। কারণ সেবা বিঘ্নিত হওয়ার কারণে প্রতিও মানুষের ক্ষোভ তৈরি হয়েছে। এজন্য সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে স্থানীয় সরকারগুলো নির্বাচন আগে কারোর ব্যাপারে গতানুকাল পর্যন্ত সরকারের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরেই দেশটির 12টি সিটি কর্পোরেশন, মেয়র, কাউন্সিল, জেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান অব্যাহতি দেওয়া হয়। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বর্তমান মেয়র শাহাদাত হোসেন মামলা করে এই পদ পান, কিন্তু সেখানে ওয়ার্ড গুলো কাউন্সিল শূন্য। এছাড়া দেশে 331টি পৌরসভা, 11টি সিটি কর্পোরেশন, 495টি উপজেলা পরিষদ ও সবগুলো জেলা পরিষদে প্রতিনিধি শূন্য। সরকার কর্মকর্তা দিয়ে এসব প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম চলছে। এছাড়া 4578টি ইউনিয়ন পরিষদের মধ্যে অনেক ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার কর্মস্থল অনুপস্থিতি বা পলাতক, অনেকে স্থানীয় থাকলেও নিষ্ক্রিয়, কারণ তাদের বেশিরভাগ আওয়ামী লীগের নেতাকর্মীরা বা অনুসারী। এসব কারণে নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে। বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে নেতারা অভিযোগ দেন, অন্তর্বর্তী সরকারের অধীনে তারা স্থানীয় সরকার নির্বাচন চায় না। জনগণ এটি মেনে নেবে না। অবশ্যই তোফায়েল আহমেদ বলেছেন, তিনি মাসের জন্য সংস্কার কমিশন রিপোর্ট দেবে, এতে সুপারিশগুলো থাকবে, কোনো সিদ্ধান্ত কমিশন দেবে না, সে বিষয়গুলো সরকার দেখবে। বিএনপি স্থায়ী কমিটির সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণা তথ্য নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। নেতারা মনে করেন, এই ঘোষণাপত্র গত 16 বছরের আন্দোলনের সংগ্রাম ত্যাগের স্বীকৃতি থাকতে হবে। গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করতে গিয়ে এই সময় দলের অসংখ্য নেতাকর্মী গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, হামলা, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে। নেতাদের দাবি হঠাৎ করে নয়, বিএনপির গত 16 বছরের আন্দোলনের পটভূমির গণ অভ্যুত্থানে হয়েছে। এই গণ অভ্যুত্থান শুধু 36 দিনে আন্দোলন ফল নয়, কিন্তু বিএনপি সেই দীর্ঘ সংগ্রাম ত্যাগ নিয়ে কোনো আলোচনা নেই। এমন প্রেক্ষাপটে ঘোষণাপত্রে গণতন্ত্রের জন্য দলের সংগ্রাম ত্যাগের বিষয়টি অন্তর্ভুক্তির দাবিতে সোচ্চার হওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই সভা সেমিনারের মধ্য দিয়ে তাদের ত্যাগের বিষয়গুলো তুলে ধরা হবে। এছাড়া ভবিষ্যতে সরকারের সঙ্গে আলোচনায় এই বিষয়টি জোরালোভাবে তুলে ধরবে বিএনপি। ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারণ করার বিষয়ে আলোচনা প্রসঙ্গে স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি নেতারা অভিমত দেন। যুক্তরাজ্য সহ দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশে ভোটার হওয়ার বয়স 18। এটা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। এমনটা করলে জটিলতা বাড়বে, নির্বাচন প্রয়োজনে কালক্ষেপণ হবে। ভোটার হওয়ার বয়স 18 বছরই থাকা উচিত। 72-এর সংবিধানের বাতিল করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি প্রসঙ্গে বৈঠকে বিএনপি নেতারা বলেন, সংবিধানের বাইরে গেলে দেশে অস্থিরতা তৈরি হবে। 72-এর সংবিধানের আলোকেই অন্তর্বর্তী সরকারের গঠন সহ রাষ্ট্রের সবকিছু পরিচিত হচ্ছে। যারা এটা বাতিলের কথা বলছে তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। রাজনৈতিক দলগুলোকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। সংবিধান কখনোই কবর দেওয়া যায় না, পরিবর্তন, পরিমার্জন বা সংশোধন করতে হবে। এদিকে সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ব্যাপারে একটা ধারণা দিল ও এখন সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়ার পর এর পেছনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাপা থাকতে পারে বলেন বৈঠকে কেউ সন্দেহ প্রকাশ করেন। তারা বলেন, ছাত্ররা সরাসরি সহযোগিতা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। সেই দলটিকে সংগঠিত করা এবং সারা দেশে এর কার্য
কার্যক্রম বিস্তৃত করতে চায়, যথেষ্ট সময়ের প্রয়োজন, সেজন্য তারা দ্রুত নির্বাচন চায় না। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আলোচনা সরকারকে রোডম্যাপ দিয়ে লক্ষ্য স্থির করে সামনের দিকে এগোনো দরকার। দেশবিরোধী নানা ষড়যন্ত্র মোকাবেলায় নির্বাচিত সরকারের বিকল্প নেই। নির্বাচন যত বিলম্ব হবে, সংকট তত বাড়বে। বৈঠকে খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা নিয়েও আলোচনা হয়েছে। বিএনপি নেতারা বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার কারণে তার জন্য উন্নত চিকিৎসার সব সুযোগ বন্ধ করে রেখেছিল। পরবর্তীতে পরিস্থিতিতে তিনি বিদেশে যাচ্ছেন, এটা আমাদের জন্য অনেক বিস্তার। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো, অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।